আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ইয়া কাহার উপরে কারো ছবির উপর ফু দিলে কি হয়? হ্যাঁ প্রিয় দর্শক, অত্যন্ত দামি এবং উপকারী একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সেই আমলটি কিভাবে করতে হবে, কখন করতে হবে, সম্পূর্ণ আলোচনা আমি ভিডিওর মাঝে করব। আপনি ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। হ্যাঁ, আর প্রিয় দর্শক, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, সে আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে একটি ছবি সংগ্রহ করে নিতে হবে বা একটি সাদা কাগজ সংগ্রহ করে নিতে হবে। আপনি যদি নামের উপরেও করতে পারবেন এই আমলটি, আবার ছবির উপরও করতে পারবেন, দুভাবেই করা যাবে। খুবই উপকারী এবং খুবই কার্যকরী একটি আমল। প্রিয় দর্শক, সে আমলটি কখন করবেন? আপনি সে আমলটি যে কোনো নামাজের পরে করতে পারবেন। ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, যে কোনো নামাজের পরে পবিত্র অবস্থায় সেটা করবেন। মনে করেন আপনি এশারের নামাজের পরে সেই আমলটি করবেন, তবে আমলটি করার আগে 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ পড়ে নেবেন। এরপরে উজু অবস্থায় সেই আমলটি করবেন। সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। এরকমভাবে 3 বার ইস্তিগফার পড়বেন। এরপরে 3 বার যে কোনো দুরূদ শরীফ পড়েন, আপনারা পড়ে নেবেন। আমি দুরূদ ইব্রাহিম পড়তেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকমভাবে 3 বার ইস্তিগফার পড়ার পর সেই ছবির মাঝে কোনো ফুবা বা সেই লেখার মাঝে কোনো ফুবা দম করতে হবে না, কিন্তু যেই কাগজটা নেবেন সেই কাগজের মধ্যে কষ্ট করে যার জন্য আমলটি করতেছেন তার নাম এবং তার মাতা পিতার নাম লিখে নেবেন এবং দরুদ শরীফ পড়ার পর 3 বার দরুদ শরীফ পড়ার পর সেই কাগজের মাঝে একটি ফু দিবেন বা সেই ছবির মাঝে একটি ফু বা দম করবেন। এরপরে পড়বেন ইয়া কহারু। কতবার পড়বেন? সহি শুদ্ধভাবে পড়বেন, এক কাহারু পড়ে না। ইয়া কহারু, কফ কফ, ইয়া কহারু 7 বার পড়বেন। ইয়া কহারু, ইয়া কহারু, ইয়া কহারু, ইয়া কহারু 7 বার পড়ার পর ওই ছবির উপর বা নামের মাঝে যেই কাগজের মধ্যে নাম লিখেছেন সেই কাগজের মাঝে 3টি ফু বা দম করবেন। এরপর আবারও যে কোনো দরুদ শরীফ পড়েন, আপনি পড়ে নেবেন একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়ার পরে সেই ছবি বা যেই কাগজের মধ্যে নাম লিখেছেন সেই কাগজের মধ্যে আরেকটি ফু বা দম করবেন। আপনার আমল করা শেষ। প্রিয় দর্শক, এখন আমরা জানবো এভাবে আমল করলে কি হবে এবং এই ছবিটা এবং যে কাগজটা আছে সেটা আমরা কি করব। প্রিয় দর্শক, এই আমলটি করার কেন করব? এই আমলটি হচ্ছে, আপনার যদি শত্রু বেশি থাকে, আপনার শত্রু যদি অনেক বেশি হয়ে যায়, শত্রু যারা যদি আপনি কিছু করতে পারতেছেন না, তাদের জ্বালার কারণে কিছুই করতে পারতেছে না, অনেক জ্বালাইতেছে, এরকম অবস্থার মধ্যে যাদের আপনি পড়েন, শত্রুপক্ষ অনেক শক্তিশালী, যাদের কারণে আপনি কিছু করতে পারতেছেন না, তাহলে এই আমলটি আপনি করবেন। ইনশাআল্লাহ শত্রুপক্ষ ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আপনি আমলটি যেখান থেকেই করেন না কেন, যতটুকু দূর থেকে করেন না কেন, কাজ হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই জন্য আমলটি করার চেষ্টা করবেন। আর এখন আমরা জানবো যে ছবিটা এবং কাগজটা কি করবেন। হ্যাঁ প্রিয় দর্শক, যে ছবি বা কাগজের মাঝে ফু দেওয়া হয়েছে সেই ছবিটা এবং কাগজটা আপনি মাটির নিচে দাপন করে দেবেন, মাটির নিচে পুঁতে দেবেন ইনশাআল্লাহ। এই কাজটা যদি আপনি করতে পারেন, আপনার শত্রু চিরতরে ধ্বংস হয়ে যাবে, আপনার শত্রু চিরতরে চুপ হয়ে যাবে। দর্শক, সে আমলটি কতদিন করবেন? সেটা হচ্ছে, এই আমলটা আপনি 3 দিন, 5 দিন, 7 দিন বা সর্বোচ্চ 11 দিন করবেন ইনশাআল্লাহ। এর ভিতরেই আপনি ফলাফল পেয়ে যাবেন যে এটা কত কার্যকরী। দুশ্মনকে শেষ করে দেওয়ার জন্য, শত্রুকে শেষ করে দেওয়ার জন্য, সেটা আপনি আমল করলেই বুঝতে পারবেন। আল্লাহর ওপর পূর্ণ আস্থা রেখে আপনি 3 দিন, 5 দিন, 7 দিন, 11 দিন আমল করেন, ইনশাআল্লাহ আপনি ফলাফল পেয়ে যাবেন।
ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে মানুষের এরকম কোনো মানুষ নেই যে যার জীবনে কোনো শত্রু নেই, দুশ্মন নেই। এই দুশ্মনদের জ্বালা কিছু করতে পারতেছে না। এই দুশ্মনদেরকে প্রতিহত করার জন্য এই ভিডিওটা খুবই কার্যকরী। অবশ্যই ভিডিওটা নিজেরা আমল করবেন এবং অন্যদেরকে আমল করার জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন, যেন এই ভিডিওর মাঝে যদি কেউ উপকৃত হয় অবশ্যই আপনি সেটার বদলা পাবেন। প্রিয় দর্শক, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।